কখনো মেঘলা আকাশ সঙ্গে ঝড় বৃষ্টি, আবার কখনো তীব্র রোদের ঝলক। এই মুহূর্তে শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় যেন এমনই খামখেয়ালি আবহাওয়ার দেখা মিলছে। সকালটা হয়তো শুরু হচ্ছে উজ্জ্বল রোদে, কিন্তু বিকেল গড়াতেই আচমকা আকাশ ঢেকে যাচ্ছে কালো মেঘে। তারপরই নামছে ঝড়, সঙ্গে দমকা হাওয়া আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এই হঠাৎ বদলে যাওয়া আবহাওয়া একদিকে যেমন স্বস্তি দিচ্ছে গরমের হাত থেকে, অন্যদিকে আবার মানুষের দৈনন্দিন জীবনেও ফেলছে প্রভাব। গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই বিকেল, সন্ধে কিংবা রাতের দিকে রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির ঘটনা ঘটছে। কোথাও হালকা, কোথাও আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি। এই পরিবর্তনশীল পরিস্থিতিতে অনেকেই বুঝে উঠতে পারছেন না ঠিক কিভাবে পরিকল্পনা করবেন দিনের কাজকর্ম। অফিস থেকে বাড়ি ফেরা হোক বা পড়ুয়াদের কোচিং যাওয়া, সব ক্ষেত্রেই এই অনিশ্চিত আবহাওয়া হয়ে উঠছে বড় চিন্তার কারণ। স্বাভাবিকভাবেই মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই ধরনের আবহাওয়া আর কতদিন চলবে? গরম কি বাড়বে, নাকি এই ঝড় বৃষ্টির দাপট আরও কিছুদিন থাকবে? এই প্রশ্নের উত্তর দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের শুরুতে রোদের দেখা মিললেও দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গেই মেঘ জমার সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ দিনের একাংশে গরমের অনুভূতি থাকলেও দিনের শেষে আবার ভিজে যেতে পারে শহর। তাপমাত্রার ক্ষেত্রেও কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। সোমবার শহর কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32.2 ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় 2.5 ডিগ্রি কম। ফলে দিনের বেলা গরম খুব বেশি না লাগলেও আর্দ্রতার কারণে অস্বস্তি থেকেই যাবে। অন্যদিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের তুলনায় প্রায় 1.7 ডিগ্রি বেশি। এর ফলে রাতে গরমের অস্বস্তি কিছুটা বজায় থাকতে পারে। এই পরিস্থিতির পেছনে রয়েছে বায়ুমণ্ডলের একাধিক পরিবর্তন, বিশেষ করে উত্তর পশ্চিম দিক থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস। এই দুয়ের মিলিত প্রভাবে রাজ্যের আবহাওয়া এমন খামখেয়ালি আচরণ করছে, ফলে দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার একটা নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর রবিবার জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 31শে মার্চ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। ফলে এই জেলাগুলোতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকায় এই ঝোড়ো হাওয়ায় ফসলের ক্ষতি করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় ইতিমধ্যেই গ্রীষ্মকালীন চাষ শুরু হয়েছে, সেখানে এই ঝড় বৃষ্টি কিছুটা সমস্যা তৈরি করতে পারে। পাশাপাশি শহরাঞ্চলেও গাছ পড়ে যাওয়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবার মতো সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার একই রকম অস্থিরতা দেখা যাচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 31শে মার্চ উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকায় এই ধরনের আবহাওয়া ভূমিধস বা রাস্তা বন্ধ হয়ে যাবার আশঙ্কাও বাড়িয়ে দেয়। পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকদের জন্য এই আবহাওয়া কিছুটা চিন্তার কারণ হতে পারে, কারণ হঠাৎ বৃষ্টি বা ঝড়ের কারণে যাতায়াতে সমস্যা হতে পারে। তাই যারা আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের আবহাওয়ার আপডেট দেখে তবেই রওনা হবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে এই ঝড় বৃষ্টির মধ্যেও গরম পুরোপুরি বিদায় নিচ্ছে না। দিনের বেলা সূর্যের তেজ এখনও যথেষ্ট শক্তিশালী, ফলে বৃষ্টি থামার পর আবার গরম এবং আর্দ্রতায় অস্বস্তি বেড়ে যাচ্ছে। বিশেষ করে শহর কলকাতায় গুমোট আবহাওয়ার অনুমতি আরও বেশি করে টের পাওয়া যাচ্ছে। কি বলছেন আবহবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো। এখন যে সিনপটিক কন্ডিশন, একটা পশ্চিমী ঝঞ্ঝা একটা ইলংগেটেড লো প্রেশার জোন হিসেবে বা ট্রাফ হিসেবে অবস্থান করছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল থেকে বিহার পর্যন্ত ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে। তো এর প্রভাবে উত্তরবঙ্গে কিছু স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং কাল 2-3 দিন রয়েছে, এবং পরশু দিন 31 তারিখে দুই বঙ্গেই ঝড়ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। এই প্রথমে বলি উত্তরবঙ্গের কথা। 31 তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। আর তার সঙ্গে হেল স্টর্মের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। আর এর সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে, দমকা হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার। আর
সেই সঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই 31 তারিখে রয়েছে। এবার আসছি দক্ষিণবঙ্গে ওই দিনকে ঝোড়ো হাওয়ার সহযোগে মানে দমকা হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা 50 থেকে 60 কিলোমিটার কোনো দু একটি জেলার ক্ষেত্রে, এবং সেই জেলাগুলি হলো নদিয়া, মেনলি নদিয়া, নর্থ 24 পরগনা, আর মুর্শিদাবাদ, ইস্ট বর্ধমান। এই জেলাগুলিতে দমকা হাওয়ার গতিবেগটা খুব বেশি থাকার সম্ভাবনা আছে। আর বাকি জেলাগুলিতেও দমকা হাওয়া সহযোগে বৃষ্টি, বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে দমকা হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা 40 থেকে 50 কিলোমিটার। এবং ওই দিন ওই যে জেলাগুলিতে বললাম দমকা হাওয়ার গতিবেগ বেশি থাকবে, ওই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা, এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে কিন্তু 1 তারিখে দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা স্থানীয়ভাবে রয়েছে, এবং তারপর 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখে বৃষ্টির সম্ভাবনাটা উত্তরবঙ্গের ক্ষেত্রে কমে আসছে, বা ওপরের 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে মানে একদমই 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা সেরকম থাকছে না। এই যে বৃষ্টির সম্ভাবনা থাকছে না, যার ফলে টেম্পারেচারটা বৃদ্ধি পাবে। আর গত 2-3 দিনে যে থান্ডারি ডেভেলপমেন্ট হয়েছিল আমাদের দক্ষিণবঙ্গে, এর ফলে আপাতত দক্ষিণবঙ্গের তাপমাত্রা বিভিন্ন স্টেশনে স্বাভাবিকের থেকে বেশ খানিকটা করে নিচে আছে। এইটা আছে, এবং এরপরে আগামী 5 দিনে কিন্তু এইটা বেশ অনেকটাই বেড়ে যাবে। এবং সপ্তাহের শেষে মানে আজকে রবিবার, পরে শনিবার দিনকে এই কলকাতা জেলার ক্ষেত্রে বা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা হয়তো গিয়ে দাঁড়াবে 37 ডিগ্রি, 34-37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গিয়ে গরম ঢুকবে। হ্যাঁ, পশ্চিম দিকের জেলাগুলিতে এটা আরো খানিকটা বেশি থাকবে, মানে 38-39 এরকম উঠে যাবে তাপমাত্রা। তো এই সম্ভাবনা রয়েছে, যেহেতু আপাতত 31 তারিখের পরে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। চিকিৎসকেরা বলছেন এই ধরনের আবহাওয়ায় ওঠানামা শরীরের ওপরেও প্রভাব ফেলতে পারে। দিনে গরম, রাতে তুলনামূলক ঠান্ডা, আবার হঠাৎ বৃষ্টি, এই পরিবর্তনের ফলে সর্দি, কাশি, জ্বর বা অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। তাই এই সময়ে সতর্ক থাকা জরুরি। প্রয়োজনে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখা, পর্যাপ্ত জল পান করা এবং আবহাওয়া অনুযায়ী পোশাক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। স্কুল কলেজ পড়ুয়াদের ক্ষেত্রেও একই আবহাওয়ায় কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।